আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি ভীষণ মজার একটা মিষ্টি নাস্তার রেসিপি, শুকনো মিষ্টি বলতে পারি। এটা আজকে তৈরি করব আমি ময়দা আর চিনি দিয়ে। একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এমন একটা নাস্তা এটা। এটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ খেতে অনেক বেশি মজাদার। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার শুকনো মিষ্টি বা এই মিষ্টি নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা 2 কাপ পরিমাণে। নাস্তাটার ভেতরে যেন একটু নরম হয় সেজন্য দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে। একটু খেয়াল রাখবেন, বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর দিলাম আমি স্বাদ অনুসারে একটু লবণ আর ঘি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে। আচ্ছা, ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিয়ের ব্যাপারটা একটু আলাদা। একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে। তো ঘিটা দেওয়ার পরে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে ময়াম করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। একটু ডলে ডলে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখার এক পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়ে যাচ্ছে। তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে শক্ত একটা ডো মাখিয়ে নেব। নর্মাল রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেই ডোটা মাখিয়ে নিই তার থেকে একটু শক্ত হবে এই ডোটা। তাই পানিটা আমি একবারে বেশি করে না দিয়ে একটু একটু করে দিচ্ছি, যেন বেশি হয়ে না যায়। আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে, বেশ খানিকটা শক্ত হয়েছে কিন্তু নর্মাল যেই বানাই আমরা তার থেকে। তো এটার গায়ে এখন কোনো তেল মাখানোর দরকার নেই, তেল মাখিয়ে রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো সেটা করছি না আমি এমনিতে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর পানিটা দেখিয়ে দিলাম, আমি আধা কাপের মতো পানি লেগেছে আমার এই ডোটা তৈরি করার জন্য। তো 10 মিনিট রেস্টে রাখার পরে আমি দেখেন চলে এসেছি। আমাদের খামিরটা কিন্তু মোটেও নরম হয়নি, সেরকমই শক্ত আছে, তবে সেট হয়ে গেছে ভালো মতো। আরও একবার একটু ময়াম করে নিয়ে তারপর আমি ভাগ করে নিচ্ছি, এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি যেন নাস্তাটা বানানোর জন্য আমার সুবিধা হয়। একেবারেই সহজ একটা নাস্তা বা মিষ্টি, এটা কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। তো 3টা লেচি কেটে নিয়ে তারপর একটাকে একটু দেখেন এভাবে একটু মসৃণ করে নিচ্ছি, বাইরের অংশটা যেন একটু মসৃণ থাকে। কারণ এই নাস্তাটা খুব ঘটা করে কোনো শেপ দেওয়া হবে না। এটা দেখবেন খুবই নর্মাল একটা শেপ, একদম সহজেই হয়ে যায় এমন একটা নাস্তা এটা। দেখেন আমি এইভাবে করে একটা রোল বানিয়ে নিয়েছি লম্বা করে। তো এই যে এরকম করে একটু লম্বা করে চিকন করে বানিয়ে নেওয়ার পরে আমি যেমন ছোট ছোট করে কেটে নিচ্ছি এখান থেকে। দেখেন এটাকে কিন্তু আলাদাভাবে কোনো শেপ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওই যে আমি ছিঁড়ে নিচ্ছি, এক হাতে যতটুকু একটু ফিনিশিং দেওয়া যায় করে নিলাম, আর কিচ্ছু করার দরকার নেই। এমন এবড়ো থেবড়োই থাকবে এটাকে খুব একটা ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ বাইরে চিনির কোটিং থাকবে, তাই দেখাও যাবে না। তেমন কোনো টেনশন নেই এই নাস্তাটা বানানোর জন্য। আমি এমন ছোট ছোট করেই কেটে নিচ্ছি, একটুখানি ফুলবে যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছিলাম। তো ভাজার পরে কিন্তু সামান্য একটু ফুলবে, এটা খুব বেশি দেইনি। বেকিং পাউডারটা একটু বেশি দিলে আর একটু বেশি ফুলতো, তবে টেস্টের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, সেজন্য অতিরিক্ত দিয়ে দেওয়া যাবে না, আমি অল্প করেই দিয়েছিলাম। তো দেখেন আমি সবগুলো নাস্তা বা মিষ্টি কিন্তু এভাবে করে বানিয়ে নিয়েছি বা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার ভাজার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন সবেমাত্র গরম হতে শুরু করেছে আমি তখনই কিন্তু মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর ধীরে ধীরে ভাজবো। এটা ভাজার জন্য যা একটু সময় লাগবে, 8 থেকে 10 মিনিটের মতো লেগে যেতে পারে, কারণ ভেতর থেকে এটা ভালো করে ভাজা হতে হবে। দেখেন এটা কিন্তু এখনই ফুলে উঠবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি, দিয়ে তারপর এগুলোকে এখন ভাজবো। কোনো আলাদা করে শেপ দিতে হলো না, কিচ্ছু করতে হলো না, একেবারেই সহজে কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে। আমি দেখেন এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে, কারণ যেহেতু নাস্তাগুলো একেবারে গোল, তো এগুলো উল্টে পাল্টে সুন্দর করে যেন চারপাশ থেকে ভাজা হয়, সেজন্য নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর ভেসে কিন্তু উপর দিকে উঠে এসেছে। ধীরে ধীরে এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। একটু সময় নিয়ে কিন্তু ভাজবেন, খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সেটা কিন্তু খুব একটা ভালোও হবে না, আর দীর্ঘদিন পর্যন্ত আপনি রাখতেও পারবেন না। যে খাবারটার ভেতরে কাঁচা সেটা খাবেনই বা কীভাবে বলেন তো? তো সেই জন্য একটু ধীরে ধীরে ভাজতে হবে এটাকে।
আমাদের এই টেরাবেকা এবড়ো থেবড়ো মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে। তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। এর থেকে বেশি কালারের কোনো দরকার নেই, কারণ অলরেডি এটা অনেক মুচমুচে হয়ে গেছে, অনেকটাই শক্ত। এটা কিন্তু এমন শক্ত করা যাবে না, এটাকে আরেকটু নরম করে নিতে হবে। সেটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি। ভাজার পরে মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু হয়েছে, যেহেতু একটু ফুলেছে। এবার আমি চুলা আরেকটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি, সম পরিমাণ পানি দিয়ে দিলাম, মানে 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি। এরপর একটু ফ্লেভারের জন্য 3টি এলাচ দিয়েছি, সবুজ এলাচ। এবার নেড়ে চেড়ে প্রথমে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে শুরু থেকে আমি মিডিয়ামে রেখে দেবো, বাড়ানোর দরকার নেই। তো চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু এখানে আমাদের ওই মিষ্টিগুলো এখন দিয়ে দিতে হবে। প্রথমে আমি শিরাটাকে কিন্তু ঘন করছি না, কিচ্ছু করছি না। এই একই শিরা দিয়ে 2টা কাজ হবে, আমি বলে দিচ্ছি। দেখেন, প্রথমে আমি আমাদের এই মিষ্টিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে আমি এখন রান্না করব 2 থেকে 2.5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু সেই মিডিয়ামেই আছে এখনো পর্যন্ত। প্রথম অবস্থায় আমি যে পাতলা শিরাটা এর মধ্যে দিয়ে দিলাম, যেন মিষ্টিটা একটু নরম হতে পারে আর ভেতরে সামান্য একটু মিষ্টি যেন পৌঁছাতে পারে। সেজন্য এখনই দিয়ে দিয়েছি। দিনে নাড়াচাড়া করছি আমি, চারপাশ থেকে যেন একটু শিরা এটার মধ্যে ঢুকতে পারে। এটা জাল হতে হতে আর এই নরম হতে হতেই কিন্তু আমাদের শিরাটা একদম শক্ত হয়ে যাবে বা একদম ঘন হয়ে যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে ওই 2 থেকে 2.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আমাদের যে মিষ্টিটা সেটা কিন্তু অলরেডি একটু নরম হয়ে এসেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, বেশ গরম, তাই হাত দিয়ে ধরতে পারছি না। আমি এই যে স্প্যাচুলাটা, এটা দিয়ে একটু চাপ দিয়ে দেখিয়ে দেবো, যেটা ওই যে দেখেন, এটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। দেখেন, অনেকটাই নরম। তবে এই যে নরমটা, এটা ভেতরে লাগবে আমাদের, বাইরে এত নরমের প্রয়োজনও নেই। সেটা একটা কোটিং থাকবে, চিনির কোটিং বাইরে থাকবে। তো সেটা দেখলেই বোঝা যাবে যে কেমন হয়েছে এটা। ধীরে ধীরে কিন্তু এই যে আমাদের শিরাটা, এটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেবো এখন। চুলাটা বন্ধ করার পরে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিরাটা আসলে কেমন হয়েছে। এক তারের একটা শিরা আমাদের লাগবে। এই যে দেখেন, দেখে অবশ্যই বুঝতে পারছেন আশা করি যে একটা তার কিন্তু উঠে গেছে। ওই যে দেখেন, এক তারের একটা শিরা হতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এই গরম চুলার উপরেই আমি নাড়াচাড়া করার উপরেই থাকবো, কারণ আমাদের এই শিরাটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে, এটা এখন জমে যাবে। দেখেন, 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন যে চিনিটা একদম সুন্দরভাবে একদম ঘন হয়ে এই যে প্রত্যেকটা নাস্তার গায়ে গায়ে ঠিক এইভাবে কোটিং হয়ে গেছে, জমে গেছে চিনিটা। আমি কিন্তু চুলাটা বন্ধ রেখে তারপর এই কাজটি করেছি, এবং যখন দেখবেন যে প্রত্যেকটা মিষ্টির গায়ে এভাবে করে চিনিটা একদম জমে লেগে গেছে, তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার খুলে পড়ে যাবে, একদম সেপারেট হয়ে যাবে। তো সেটা করা যাবে না। আমি একদম ঠান্ডা করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। একেবারে কিন্তু খুব একটা শক্ত না, ভেতরটাও নরম। এইটা যে খেতে কি পরিমাণ মজাদার হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাকে কিন্তু এবার যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটা মিষ্টি কিন্তু এটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।